Hello friends, welcome to Career English Academy. I'm Chris Bhattacharya, your guide and companion on this learning journey. Well, before we dive into today's lesson, let me share something very important with you. I'm creating a complete series on how to speak English fluently. Okay, so this video is the very first step in this series. And in my teaching, I will follow a bilingual method, which means I will explain the concepts in both English language as well as in Bengali language. At the beginning, I will use more Bengali language to make sure everything is very clear. But gradually, I will reduce the use of Bengali language and increase the English language. I think it will help you to absorb naturally this English language into your subconscious mind. And I have a small request. Don't just watch this video passively, okay? Take a notebook, grab a pen and note down the key important points you find in this video, okay? And this will help you to revise later and strengthen your learning skills. So, without any further delay, let's dive straight into today's lesson. তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে আমাদের কী কী প্রবলেমগুলো ফেস করতে হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার উপায় বা সমাধান কী কী হতে পারে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম প্রবলেম আমাদের কী হতে পারে না, ফার্স্ট হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস প্রবলেম। হ্যাঁ, এটা আমাদের জেনুইন প্রবলেম। কিন্তু যদি তুমি ভেবে থাকো যে তুমি প্র্যাকটিস করবে না, শুধুমাত্র লার্নিং করবে, মানে শিখে যাবে, তাহলে কিন্তু কখনোই এই স্কিলটাকে ডেভেলপ করতেই পারবে না। তা আমাদের প্রথম কাজ কি না, আমাদের অ্যাটলিস্ট দিনে কমসে কম 10 থেকে 15 মিনিটের প্র্যাকটিস খুবই প্রয়োজন। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি না, আমাদের 10 থেকে 15 মিনিটের প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস কিন্তু, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হতে পারে না, তুমি নিজের সাথে কথা বলতে পারো, তোমার যদি কোনো পার্টনার থাকে তাহলে তুমি কথা বলতে পারো, কিন্তু কমপক্ষে 10 থেকে 15 মিনিটের প্র্যাকটিস আমাদেরকে প্রতিদিন করে যেতে হবে, মিস করা চলবে না কিন্তু, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে যে ফ্লুয়েন্সি কামস ফ্রম মাউথ প্র্যাকটিস, নট বুক রিডিং। অর্থাৎ তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে ছোটোবেলা থেকে আমরা স্কুলে ইংলিশ যখন আমরা শিখি না, আমাদের পড়ার প্রতি বা আমাদের লেখার প্রতি খুব জোর দেওয়া হতো। এটাকে বলা হতো গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট স্কুল ছিল সেই স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে কিন্তু শিক্ষাদান করা হতো। এবং যার ফলে কি হতো না, আমাদের লেখা এবং পড়া এই দুটোতে খুবই আমাদের প্রফিসিয়েন্সি চলে এসছে হতো। আমি তোমাকে যদি লিখতে বলি তুমি খুব ভালোভাবে ইজিলি লিখে দিতে পারবে, বা আমি তোমাকে যদি পড়তে বলি তুমি খুব ভালোভাবে পড়তে পারবে। আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসও খুব ভালোভাবে জানা আছে, কিন্তু আমাদের স্পোকেনের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যায়। এর মেন কারণ কি না, আমাদের স্কুলে আমাদের এই যে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই চারটা যে অ্যাসপেক্ট রয়েছে তার মধ্যে যে লিসনিং এবং স্পিকিং এই দুটোকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদেরকে অ্যাভয়েড করে দেওয়া হয়, এবং রিডিং এবং রাইটিং এই দুটোর প্রতি জোর দেওয়া হয়, যার জন্য পরবর্তীকালে কি হয় না, আমাদের এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রবলেমটা দাঁড়িয়ে যায়। তাই আমি বলবো বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, এই জায়গাতে এসে বা স্পিকিংটাকে জোর দাও। লিসনিং এবং স্পিকিং দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই চারটাকে যদি কম্বিনেশন করে করতে পারো দিনে অন্তত পক্ষে 15 মিনিট করে, তাহলে খুবই ভালো হয়। অতএব লিসনিং করো, যতটা পারবে লিসনিং করো, শোনো ভালো করে নেটিভ স্পিকারদের, তুমি কোনো পডকাস্ট দেখো, তুমি কোনো ভিডিও চালাও, ঠিক আছে, ইংলিশের অ্যাটলিস্ট দেখো, ঠিক আছে। আমি দু একটা রেকমেন্ড করে দিতে পারি, যেমন ধরো পালকি শর্মা, বা আমি নিজে ফলো করি পালকি শর্মাকে। ওর ইংলিশটা খুবই ভালো, খুবই উন্নত মানের, তো তুমি ওকে দেখতে পারো। বা আদার্স আরও অনেক পডকাস্ট আছে, ইংলিশে পডকাস্ট আছে যাদেরকে তুমি ফলো করতে পারো, ঠিক আছে। তুমি লিসনিং করো, যতটা পারবে লিসনিং করো, এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। সো লিসনিং এবং প্র্যাকটিস এবং স্পিকিং দুটো খুবই ইম্পর্টেন্ট, লিসনিং এবং স্পিকিং, ঠিক আছে। তারপর রিডিং এবং রাইটিং, অতএব আগে এই দুটোকে প্র্যাকটিস করো। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে কি ফিয়ার অফ মেকিং মিস্টেক্স। ফিয়ার অফ মেকিং মিস্টেক্স বলতে কি বোঝায়? দেখো, এটা নর্মালি কি হয়, যখন আমরা স্পিক করি, কোনো কথোপকথনের মধ্যে আছি বা কারোর সাথে আমরা যখন কনভারসেশন করি, আমাদের মাথায় অনবরত একটা জিনিস চলতে থাকে যে কি পাছে আমি কোনো ভুল কথা বলে ফেলি বা আমি কোনো মিস্টেক করে ফেলি। মানে কি, আমি ভাবছি যে হয়তো আমি মিস্টেক করে ফেলবো এবং আমার যে সামনের ব্যক্তিটা সে হয়তো আমাকে জাজ করবে, এই ভয়টা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো আমি বলবো যে এটা সিম্পল জিনিস, এটা খুব একটা মাথায় রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ তুমি শিখছো না, তুমি শিখতে শিখতে অনেক মিস্টেক করবে, এটা সাধারণ বিষয়। সো অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্যাট মিস্টেক্স মিনস প্রোগ্রেস। তুমি ভুল করছো তার মানে কি তুমি উন্নতি করছো, তুমি প্রোগ্রেস করছো, তাই তো? যারা ভুল করবে না তারা তো প্রোগ্রেসও করবে না। অতএব কোনো জিনিস শেখার জন্য আমাদের ভুল করতে হয়,
এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তুমি মিস্টেক করছো মানে তুমি প্রোগ্রেস করছো, অতএব এই জিনিসটাকে মাথা থেকে একদমই ঝেড়ে ফেলো, ঠিক আছে। আর কনফিডেন্স কামস আফটার স্পিকিং, নট বিফোর। সবসময় মনে রাখবে যে যখন তুমি কথা বলবে তবে তো তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে, তাই না? যত তুমি কথা বলবে, প্র্যাকটিস করবে, ততই তোমার কনফিডেন্সটা আস্তে 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 বাড়বে, ঠিক আছে। আচ্ছা, সো লেটস মুভ অন টু দ্য থার্ড ওয়ান। তৃতীয় নাম্বার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে লিমিটেড ভোকাবুলারি। হয়তো তোমরা দেখে থাকবে যে একটা কনভারসেশনের মধ্যে যে ব্যক্তির সঙ্গে তুমি কথা বলছো, তোমার মাইন্ডে একটা পার্টিকুলার ওয়ার্ড আছে, মানে তুমি এটা বলতে চাইছো এই সম্বন্ধে, কিন্তু সেই মুহূর্তে তুমি সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে তুমি খুঁজে পাচ্ছ না। এটা আমাদের অনেক সময় হয়, ঠিক আছে। এটা আমার ওয়ার্ডটাকে ভুলে যায়। এটা মেইন প্রবলেম কি হতে পারে না, লিমিটেড ভোকাবুলারি। তাই আমি বলবো যে ভোকাবুলারি স্টক আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। কিন্তু দেখো, এটার একটা পদ্ধতি আছে। তুমি যদি ভাবো যে দিনে আমি 5 থেকে 7টা ভোকাব শিখে নেবো, তাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তাই সবথেকে বেস্ট হবে কি না, তুমি দিনে 2টো বা 3টে ওয়ার্ড শিখো, হ্যাঁ, এবং সেই 3টা ওয়ার্ডকে নিয়ে তুমি বারবার প্র্যাকটিস করো। 2বার 3বার 4বার একটা ওই সেন্টেন্স নিয়ে 3বার 4বার সেন্টেন্স তৈরি করে দেখো, মানে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে নিয়ে, হ্যাঁ। সেই ওয়ার্ডটাকে তুমি শিখলে, সেই ওয়ার্ডটা শেখার পরে সেই ওয়ার্ডের মাধ্যমে কত রকমভাবে একটা তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে সেটা প্র্যাকটিস করো। তাহলে কি হবে না, দিনে আমাদেরকে প্রথমত 2 থেকে 3টি ওয়ার্ড শিখতে হবে, এবং সেই ওয়ার্ডটাকে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সার্কামস্টেন্সে কীভাবে ইউজ করা যায় সেটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। ফিউ ওয়ার্ডস আর ডেলি ইউজ, অর্থাৎ কম কম শিখো এবং প্রতিদিন ব্যবহার করো সেই ওয়ার্ডগুলোকে। তাহলে তুমি দেখবে সেই ওয়ার্ডটা অটোমেটিকলি তোমার ব্রেনে কিন্তু ইনকর্পোরেট হয়ে যাবে, এবং যখন তুমি কনভারসেশন করবে চেষ্টা করো সেই ওয়ার্ডগুলোকে ইউজ করার, ঠিক আছে। তো তাহলে এটা আমাদের 3 নম্বর প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে কি না, লিমিটেড ভোকাবুলারি। যেমন ধরো তুমি মার্কেটে যাচ্ছ, তো যখন তুমি মার্কেটে যাচ্ছ তখন চেষ্টা করো যে ইংলিশে ট্রান্সলেট করার, মানে থিঙ্কিংটাকে। যেমন ধরো আমি মার্কেটে যাচ্ছি, তো আই এম গোয়িং টু দ্য মার্কেট, হ্যাঁ। যখন তুমি ব্রাশ করছো, আই এম ব্রাশিং মাই টিথ। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো, ছোটোখাটো জিনিসগুলো যখন অ্যাক্টিভিটি তুমি করছো, সেটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো মাইন্ডে। থট প্রসেসটাকে কিন্তু ইংলিশে করতে হবে, বাংলাতে নয়। আমরা যা কিছু ভাবি, আজ থেকে তুমি সিদ্ধান্ত নাও যে আজ থেকে তুমি যা কিছু ভাববে চেষ্টা করবে ইংলিশে ভাবনার, চেষ্টা করবে ইংলিশে সেই থট প্রসেসটাকে ট্রান্সলেট করার, ঠিক আছে। তো 5th নাম্বার যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে কি নো ইংলিশ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের আশেপাশে এমন কোনো ব্যক্তি বা কোনো মধ্যে ফ্রেন্ড সার্কেল নেই যার সাথে তুমি ইংলিশে কথাবার্তা বলতে পারবে বা যার সাথে তুমি প্র্যাকটিস করতে পারবে। এই সমস্যাটা কিন্তু অনেক বড় সমস্যা, আর এই সমাধান আমি কিন্তু ভিডিও লাস্টে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেখো কি কি হতে পারে যখন তুমি কোনো পার্টনার পাচ্ছ না, বা ধরো তোমার সেই এনভায়রনমেন্ট নেই, তাহলে তোমাকে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তুমি পাচ্ছ না মানে ছেড়ে দেবো তা নয়, তোমাকে সেটাকে ক্রিয়েট করতে হবে, তাই না? আর করবে কি করে না, সেলফ টক করে। এটা আমি আগে বলেছি যে সেলফ টক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিজের সাথে কথা বলো, দরকার হলে আয়নার সামনে দাঁড়াও এবং নিজে প্র্যাকটিস করো। এছাড়া এর সাথে সাথে তুমি আর একটা কাজ করতে পারো, সেটা কি না, আমরা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমাদের হোয়াটসঅ্যাপে একটা তুমি দেখবে একটা সেলফ আইডি থাকে, তাই না? তো তুমি সেলফ আইডিতে যাবে এবং সেখানে গিয়ে তুমি এক কাজ করবে, নিজেকে রেকর্ডিং করো, মানে নিজের ভয়েসটাকে রেকর্ডিং করো। তুমি শুধুমাত্র তুমি দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না সেখানে। আর চেষ্টা করবে ডেট দিয়ে দিয়ে বা তারিখ বলে বলে প্র্যাকটিস করার। অ্যাটলিস্ট দিনে 5 মিনিট বা 6 মিনিট প্র্যাকটিস করো, হ্যাঁ। আর চেষ্টা করবে ডেট দেওয়া, যেমন ধরো আজকে তুমি কথা বলছো, আজকে ধরো 3 তারিখ, তুমি বলে যে আজকে 3 তারিখ, তো তুমি এরকম করে প্র্যাকটিস করে 2026, আজকে 3 তারিখ 2026, তো এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। এর ফলে কি হবে না, যখন তোমার 5 থেকে 6 মাস হয়ে যাবে, তুমি কতটা ইমপ্রুভ করলে সেটা তুমি যখন ওই রেকর্ডিংগুলো শুনবে তখন তুমি বুঝতে পারবে। তাহলে তুমি এটা কি হবে না, তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ইমপ্রুভ করছো না, তাই না? তার চেষ্টা করো ডেট দিয়ে দিয়ে বলার। আচ্ছা, 6 নাম্বার প্রবলেম যেটা আমাদের হতে পারে, ল্যাক অফ কনফিডেন্স। এটা কিন্তু আমাদের খুবই বড় সমস্যা। আর ল্যাক অফ কনফিডেন্স তখনই হয় যখন তুমি প্র্যাকটিস করবে না। তাহলে কনফিডেন্স আনার বা কনফিডেন্স বিল্ড আপ করার একটি মাত্র অপশন, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আমাদের এই কনফিডেন্স অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। আর নিজেকে বিলিভ রাখো, নিজের প্রতি বিলিভ রাখো যে হ্যাঁ আমিও পারবো। আমাদের যে লো সেলফ বিলিভ বা লো সেলফ এস্টিম আমাদের চলে আসে না, যে না আমার দ্বারা হবে না, বা আমি ঠিকঠাক করতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের কি হয় না, কনফিডেন্সটাকে কমিয়ে দেয়। তাই আমি বলবো নিজের প্রতি কনফিডেন্স রাখো এবং চেষ্টা করো 2026-এর মধ্যেই তুমি নিজেকে বলো যে হ্যাঁ আমি 2026-এর মধ্যেই এই স্পোকেন ইংলিশ স্কিলসটা আমি ডেভেলপ করবোই করবো। আচ্ছা, এবার হচ্ছে যে মোস্ট ইফেক্টিভ টেকনিক্স। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে কী কী প্রবলেমগুলো আমরা ফেস করি এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা কী কী পদ্ধতি থাকতে পারে, তাই না? এবার কিছু স্পেসিফিক আমি তোমাকে টেকনিক বলে দেবো, যে টেকনিকের মাধ্যমে তুমি ইমপ্রুভ করতে পারো। ফার্স্ট টেকনিক যেটা হচ্ছে শ্যাডোয়িং টেকনিক।
শ্যাডোয়িং টেকনিক বলতে কি বোঝায় প্রথমে ভালো করে বোঝো। ধরো তুমি ইউটিউবে কিছু দেখছো, সেখানে হয়তো তুমি ইংলিশে কিছু শুনলে বা যারা নেটিভ স্পিকার তারা কিছু বললো তুমি শুনলে, সেই লাইনটি যখন তুমি শুনলে, হ্যাঁ, সেই লাইনটা শোনার পর তুমি বারবার নিজের সাথে প্র্যাকটিস করো, 2বার 3বার 4বার 5বার করে প্র্যাকটিস করো, ঠিক আছে? এটাকে বলা হয় শ্যাডোয়িং টেকনিক। এটা খুবই ইফেক্টিভ টেকনিক, মোস্ট ইফেক্টিভ টেকনিক। এর মাধ্যমে বাচ্চাদেরকে ইংলিশ শিক্ষা দেওয়া হয় স্কুলে, ঠিক আছে? তাই আমি বলবো যে এই টেকনিকটাকে খুবই অ্যাপ্লাই করো, খুবই কাজে লাগবে। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয়। যেমন ধরো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, গুড মর্নিং এভরিওয়ান, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমি এই সেন্টেন্সটা বললাম, তোমরা শুনলে, ঠিক আছে? দ্বিতীয়বার আমি আরেকবার বলছি যে গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক। এই যে আমি দুবার বললাম, এবার তুমি শুনলে মন দিয়ে, এবার চেষ্টা করো আমার সাথে সাথে 3বার বলার, বারবার বলার, ঠিক আছে? বারবার তুমি এই সেন্টেন্সটা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? চেষ্টা করো বলার। গুড মর্নিং এভরিওয়ান, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক। গুড মর্নিং এভরিওয়ান, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? এই যে আমার সাথে সাথে তুমি বললে, এটাকে বলা হয় শ্যাডোয়িং টেকনিক। এটা খুবই উপকারী। তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তুমি অটোমেটিকলি তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ইমপ্রুভ করছো, ঠিক আছে? আর এর জন্য দু একটা কাজ তুমি করতে পারো। ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ইংলিশ চ্যাট, ঠিক আছে? ইংলিশ চ্যাট ফোনেটিক্স ড্রিল করে, উনি ফোনেটিক্স ড্রিল করে, এবং এটা 5 থেকে 6 মিনিটের এক একটা স্কিল, মানে এক একটা ভিডিও থাকে। চেষ্টা করো সেই ভিডিওগুলোকে দেখার এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। যেভাবে উনি বলছেন সেইভাবেই তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো। এটাকে বলা হয় ফোনেটিক ড্রিলস বা শ্যাডোয়িং টেকনিক। এটা খুবই ইফেক্টিভ টেকনিক, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলফ টক। এটা আমি আগেই বললাম যে সেলফ টক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ক্রুশিয়াল। তো চেষ্টা করো নিজের সাথে কথাবার্তা বলার। যা কিছু করছো তুমি চেষ্টা করো নিজের সাথে কথা বলার। তুমি যা যা কিছু অ্যাক্টিভিটি করছো সেইগুলোকে তুমি ইংলিশে বলো। যেমন ধরো আই এম ব্রাশিং মাই টিথ, আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক, ঠিক আছে? তুমি কাজের জন্য রেডি হচ্ছ, তুমি তখন বলো যে আই এম জাস্ট গেটিং রেডি ফর মাই ওয়ার্ক, আই হ্যাড এ লং ডে টুডে, আই হ্যাড এ লং ডে টুডে। তুমি ধরো কাজ থেকে ফিরে এলে সন্ধ্যাবেলায় নিজের সাথে কথা বলছো, তুমি সারাদিন কি কি করেছো সেগুলো তুমি বলার চেষ্টা করো নিজেকে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কি হয়, ইমপ্রুভমেন্ট আসবে ধীরে ধীরে। আচ্ছা, 3 নম্বর প্যারাফ্রেজিং টেকনিক। প্যারাফ্রেজিং টেকনিক বলতে কি বোঝে ভালো করে মন দিয়ে বোঝো। দেখো, একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে, সেই সেন্ট্রাল আইডিয়াকে বিভিন্নভাবে বা বিভিন্ন উপায়ে বলার যে পদ্ধতি তাকে বলা হয় কি না প্যারাফ্রেজিং টেকনিক। যেমন ধরো তুমি বলে যে আজকে আমি খুব ক্লান্ত, তুমি যদি এটাকে ইংলিশে বলো কীভাবে বলবে? না আই এম টায়ার্ড, তাই না? আই এম টায়ার্ড। তো এই যে আই এম টায়ার্ড এটাকে বিভিন্নভাবে চেষ্টা করো। যেমন ধরো আই এম এক্সস্টেড, আমি আজ খুব ক্লান্ত। আই ডোন্ট হ্যাভ মাচ এনার্জি টুডে, আজ আমি খুবই ক্লান্ত, আমার এখানে কোনো এনার্জি নেই। আই ডোন্ট হ্যাভ মাচ এনার্জি টুডে। দেখো সেন্ট্রাল আইডিয়াটা কিন্তু আমার সেম, কি না আই এম টায়ার্ড, কিন্তু এটাকে কতরকমভাবে বললাম। দেখো আই ফিল এক্সস্টেড, আই ডোন্ট হ্যাভ মাচ এনার্জি টুডে। তো একটা আইডিয়াকে বিভিন্নভাবে আমি কিন্তু উপস্থাপন করলাম। এটাকে বলা হয় কি না প্যারাফ্রেজিং টেকনিক। এটা খুবই ইফেক্টিভ টেকনিক, চেষ্টা করো দৈনন্দিন জীবনে কাজে লাগানোর, ঠিক আছে? আচ্ছা, এরপর চাঙ্কিং টেকনিক। চাঙ্কিং টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে ধরো ভোকাব শেখাটা খুবই প্রয়োজন, কিন্তু আমি তোমাদের বলবো যে তুমি ফ্রেজে শিখো। ফ্রেজে বলতে পার্টিকুলার কোনো ওয়ার্ড না শিখে চেষ্টা করো প্রথমে ফ্রেজাল ভাব শেখার। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তাতে 40 থেকে 50% পুরোটা কিন্তু কি থাকে না, পুরোটা তোমাদের এই মানে ফ্রেজাল ভাব বলো বা একদম রেডিমেড সেন্টেন্স থাকে, এতে ভর্তি। তুমি যদি সেই ওয়ার্ডগুলোকে প্রথমে শিখে নিতে পারো তাহলে তোমার ইংলিশের অর্ধেক জিনিস শেখা হয়ে গেল, তাই না? কিছু একদম পুরো পার্টিকুলার রেডিমেড ওয়ার্ড থাকে, সেই রেডিমেড ওয়ার্ডগুলো আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওতে দিয়ে দেবো, প্র্যাকটিস করে নেবে। আর এই ফ্রেজাল ভাব এগুলোকে তোমাকে কিন্তু শিখতেই হবে। ভোক্যাব শেখার আগে তোমাকে এগুলো শিখতে হবে। এগুলো খুবই ইফেক্টিভ, ঠিক আছে? অতএব চাঙ্কিং টেকনিকের মাধ্যমে তুমি এগুলো শিখো। যেমন ধরো লুক মানে দেখা, এটা না শিখে এর সাথে সাথে আর কি হতে পারে, যেমন ধরো লুক ফর, লুক আফটার, লুক ফরওয়ার্ড টু, এই মানেগুলো শিখো ভালো করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে কি বেস্ট অ্যাপ ফর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। অর্থাৎ এই যে আমরা এত কিছু শিখলাম, আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পরে একজন পার্টনার তো প্রয়োজন, যার সাথে আমি শিখতে পারবো যে আমি কতটা শিখলাম সেটা দেখার জন্য, তাই তো? তো সেক্ষেত্রে সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে পিয়ার আপ। এটা সম্পূর্ণ একটা ফ্রি অ্যাপ, আমি পার্সোনালি ইউজ করি, আমার খুবই ভালো লাগে এই অ্যাপটা, আমি তাই তোমাদেরকে রেকমেন্ড করলাম, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। এখানে তুমি আরামসে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো টাকা বা চার্জেস নেওয়া হয় না, টোটালি ফ্রি অ্যাপ।
ইনস্টল করো, ইনস্টল করে সেখানে রেজিস্টার করো নিজেকে এবং চেষ্টা করো কথা বলার, ঠিক আছে? আর আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক তোমার ওই প্রফেশনাল স্পিকার থাকবে যারা হয়তো খুবই ভালো ইংলিশ বলে। সেক্ষেত্রে তুমি প্রথম নার্ভাস ফিল করতে পারো, এটা স্বাভাবিক জিনিস, কারণ তুমি প্রথম শিখছো, তাই না? তো শেখার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার মনে হবে যে আমি কোথাও না কোথাও আমার ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে বা আমি সেই জায়গায় কথা বলতে পারছি না। সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করো যে আগে এই অ্যাপসটাকে ডাউনলোড করার, ChatGPT, এটাও ফ্রি অ্যাপ, এটাকে ডাউনলোড করো, ইনস্টল করো। এখানে তোমার AI ভার্সন আছে একজন, সেই AI ভার্সনের সাথে কথা বলো, বারবার প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট 1 থেকে 2 মান্থ ম্যাক্সিমাম, 1 থেকে 2 মাস প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর দেখবে তুমি নিজের থেকেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কনফিডেন্স অনেকটাই বিল্ড আপ হয়ে গেছে। হ্যাঁ, well, we have come to the end of this video, and if you practice consistently every day, I assure you that you will definitely be able to speak English with confidence. Remember, becoming a proficient speaker takes time and patience as well, but regular practice will surely lead you there. And if you have any questions or doubts, feel free to share them in the comment sections. I will be happy to respond and guide you. Keep practicing and stay motivated, okay? And I will see you in the next video. Till then, take care and God bless you.